সাব্বির রহমান, সৌম্য সরকার এবার ডিপিএল খেলবেন চ্যাম্পিয়ন দল আবাহনীর হয়ে। এছাড়া নাজমুল হোসেন শান্ত, জাকের আলীদের সাথে দলটিতে অধিনায়ক হিসেবে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। সেক্ষেত্রে ডিপিএল এ কেমন দল গড়ল আবাহনী ও তাদের স্কোয়াডে আছে কারা, তা নিয়ে থাকছে প্রতিবেদন। আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে ডিপিএল এর 2025-26 মৌসুম। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে বেশ তারকাবহুল দল সাজিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। চ্যাম্পিয়ন দল আবাহনীর প্রধান কোচ হিসেবে এবারও থাকছেন হান্নান সরকার। একই সাথে ডিপিএল ও বিপিএল এর চ্যাম্পিয়ন দলের প্রধান কোচ তিনি। দলটি এবারও চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গঠন করেছে। দলটিতে থাকছেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকতের মতো পরিচিত নাম। তরুণ তারকা মাহফুজুর রহমান রাব্বি ও রাকিবুল হাসানদের সাথে জিসান আলম, এস.এম. মেহরাব হোসেন ও শামসুল ইসলাম অনিক। তরুণ নাইমুর নয়নের সাথে পরিচিত নাম সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কনরা আছেন দলে। এছাড়াও জাতীয় দলের জাকের আলী অনিককে দলে ভিড়িয়েছে। দর্শক প্রিয় নাম সাব্বির রহমান রুম্মান দলটিতে থাকায় বাড়তি নজর থাকবে দর্শকদের। এছাড়াও সাব্বির হোসেন, অনিক সরকার আছেন দলটিতে। পেসারদের মধ্যে খালেদ আহমেদের সাথে ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধাকে চুক্তিবদ্ধ করেছে আবাহনী। তাছাড়াও রহনতুল্লাহ বর্ষণ ফিরছেন খেলায়। গেল সপ্তাহে ক্লাবগুলোর সঙ্গে মিটিং শেষে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ লিস্ট এ টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত আগে জানিয়েছিল বিসিবি। শনিবার ও রোববার অনুষ্ঠিত হয় প্রিমিয়ার লিগের দলবদল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস কার্যালয়ে সকাল 11টা থেকে শুরু হয়ে বিকাল 5টা পর্যন্ত দলবদল চলেছে প্রথম দিন। এবারে ঢাকা লিগে অংশ নেবে মোট 12টি দল। তারা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এছাড়াও গাজী গ্রুপ ক্রিকেটার্স, লেজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পাশাপাশি ধানমন্ডি ফিরছে নতুন নাম বসুন্ধরা স্ট্রাইকার্স নামে। এছাড়া রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডসও খেলবে দেশের সবচেয়ে জমজমাট লিস্ট এ ক্রিকেট টুর্নামেন্টটিতে।